এমন একটি পাপ যেই পাপ আমরা প্রতিদিন করে থাকি। চায়ের দোকানে বসে মোবাইল ফোনে আমরা সারাক্ষণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমরা সবসময় করে থাকি। এমন একটি পাপ যেই পাপ আমরা প্রতিদিন করে থাকি। চায়ের দোকানে বসে মোবাইল ফোনে আমরা সারাক্ষণ করছি। এটা হচ্ছে গীবত করার পাপ। গীবত করার পাপ আমরা খুব ছোট মনে করি, আসলে কিন্তু এটি বড় একটি পাপ। পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজরাতের 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব, ওয়ালা তাজাসসু, তোমরা দোষ অনুসন্ধান করো না, ওয়ালা ইয়াগতাব, তোমরা গীবত করো না, বা'দুকুম বা'দা, একে অপরের দোষও তালাশ করবে না আর একে অপরের গীবতও করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি মাইতান, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? অবশ্যই নয়, তোমরা এটাকে ফাকারিহতুমুহু, তোমরা এটা ঘৃণা করো। তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়াকে ঘৃণা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার কথার উদাহরণ কেন টেনেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন, মৃত ভাইয়ের যদি গোশত খাওয়া হয়, মৃত ভাই যেমনি ভাবে প্রতিবাদ করতে পারে না, অনুপস্থিত ব্যক্তির গীবত করলে অনুপস্থিত ব্যক্তি তাতে বাধা দিতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের পাপকে খুবই জঘন্য নিম্নতর পাপ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ভয় করার কথা কেন বলছেন? কারণ একজন মুমিন ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াবে বলে বিশ্বাস করে, সেই ব্যক্তি কখনো গীবত করতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে বলেই অন্যের গীবত করবে না। একজন মুমিনের পরিচয়, একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে অন্যের ব্যাপারে গীবত করে না। যদিও ভুল করে অনেকে করে থাকে, তাহলে তাদেরকে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার পরিচয় বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, তাওয়াবুর রহিম, তিনি হচ্ছেন তওবা কবুলকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলছেন তওবা কবুলকারী? কারণ কেউ যদি গীবত করেও ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সেই ব্যক্তি ক্ষমা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে তাকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি অত্যন্ত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান। আপনি তওবা করলে, আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবাকে কবুল করবেন, আপনাকে ক্ষমা করবেন, আপনার পাপ সমূহ দূর করে দেবেন।